গল্পটা জাপানের নয়, গল্পটা জাপানের। তবে শুরুটা একটু অন্যভাবে করা যাক। কথায় বলে অল্প খান বেশি দিন বাঁচুন। তবে তথাকথিত এই নিরাপদ শহরে যাপিত জীবন যদি হয়ে ওঠে অনিরাপদ, বেঁচে থাকাটাই সেখানে আনন্দ নয় বরং আতঙ্ক। এই যেমন ভূমিকম্পের ভয়টা এখনো নিস্তব্ধতায় ঢেকে রেখেছে শহর ঢাকাকে, আদতে পুরো বাংলাদেশকে, যেখানে মৃত্যু ভয়ে থমকে আছে জীবন। কিন্তু জাপান সাল জাপানে 9.1 মাত্রার ভূমিকম্প, অথচ ভাবতে পারেন ভবনগুলোতে হাসপাতালের অপারেশন থামেনি, এমনকি কোনো জীবনও। এখন প্রশ্ন, যেখানে ভূমিকম্পে কাঁপছে সব দেশ, সাথে বাংলাদেশও, সেখানে জাপানের কিছু ভবন কিভাবে এমন নিশ্চিন্তে দাঁড়িয়েছিল? এর উত্তরটা হচ্ছে বেজ আইসোলেশন। এখন নিশ্চয়ই আবারও মনে প্রশ্ন জেগেছে, কি এই বেজ আইসোলেশন? এটি হলো জাপানের এক উন্নত প্রযুক্তি, যা ভূমিকম্পে বিল্ডিংয়ের রক্ষা কবচ হিসেবে কাজ করে। বিল্ডিংকে মাটির সাথে শক্ত করে বেঁধে রাখলে ভূমিকম্পের পুরো ঝাঁকুনি দেয়ালে এবং বিমে আঘাত করে। কিন্তু এখানেই জাপান ভাবল, ভবন কেন কাঁপবে? তারা বিল্ডিংয়ের নিচে বসিয়ে দিল রাবার, স্টিল আর লেডের তৈরি শত শত বিশেষ বেয়ারিং। মাটি যত জোরেই কাঁপুক, বিল্ডিং ততটা কাঁপে না। একটা নৌকার মতো ধীরে দুলে, কিন্তু ভাঙে না। এই প্রযুক্তির নামই হলো বেজ আইসোলেশন। ভূমিকম্প ঝুঁকিতে থাকা দেশের জন্য এই বেজ আইসোলেশন আধুনিক সভ্যতার লো ইন্টেন্সিটির জীবন রক্ষা কবচ। বেজ আইসোলেশন দুভাবে কাজ করে। প্রথমত, ভূমিকম্পের শক্তি কমিয়ে দেয়, অর্থাৎ মাটি যদি 100% কাঁপে, বিল্ডিং কাঁপে মাত্র 30 থেকে 40%। দ্বিতীয়ত, দোলার গতি ধীর করে দেয়, যা বিল্ডিংকে দ্রুত গতিতে ঝাঁকুনি না দিয়ে ধীরে ওঠানামা করায়। ফলে ভেতরের মানুষ, যন্ত্র, সার্ভার রুম, এমনকি অপারেশন থিয়েটার সব প্রায় অক্ষত থাকে। ভূমিকম্প থেকে বাঁচতে জাপানে এখন হাসপাতাল, স্কুল, ডেটা সেন্টার, সরকারি ভবন, এমনকি 40 থেকে 50 বছরের পুরনো স্ট্রাকচারও কেটে কেটে নতুন করে বেজ আইসোলেশন বসানো হচ্ছে। কারণ তারা জানে, প্রযুক্তি মানে শুধু উন্নয়ন নয়, এটি বেঁচে থাকার আধুনিক উপায়ও। বাংলাদেশেও এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব, যা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা ঢাকা ও অন্যান্য বিভাগের মানুষ ও ভবনকে নিরাপদ করতে পারে। বিএনবিসি 2020 কোডে বেজ আইসোলেশনের জন্য আলাদা প্রবিধানও আছে, অর্থাৎ আইনগতভাবে বাংলাদেশ এখন এই প্রযুক্তি গ্রহণের জন্য প্রস্তুত। তাছাড়া বাংলাদেশে কিছু প্রজেক্ট, যেমন হাসপাতাল ডিজাইন, গবেষণা মডেল এবং কিছু বিশেষায়িত স্ট্রাকচারে ইতোমধ্যেই পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। তবে সে সবই নথিতে আটকে, কারণ এই দেশে বেজ আইসোলেশন নিরাপত্তায় ব্যতিক্রম ভাবনা, কোনো নিয়ম নয়। ভূমিকম্পে নিরাপদ থাকতে যেখানে জাপান বেজ আইসোলেশনকে নিয়মে পরিণত করেছে, সেখানে বাংলাদেশ বলছে, দেখা যাবে, বাজেট নাই, পরে ভাববো। এই পরে ভাবাই ভবনগুলোকে পরিণত করছে মৃত্যুপুরীতে।